তাদের মধ্যে আরো কিছু জালেম ছিল যাদেরকে আমি শাস্তি স্বরূপ পানিতে চুবিয়ে মেরেছি। শিরককে ধ্বংস করে তাওহীদের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন, এতে করে যত বড় জালিমই হোক। আর আমাদের এলাকার মানুষ তো আজান শোনার পরে গোসল করে, বুঝেন না? রেডিও হয় আজান হয়। যুগে যুগে জালিমের কিছু পতনের উদাহরণ আমরা দেখি। প্রথমেই যেটা বলবো তা হচ্ছে সূরা আনকাবুতের ৩৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, অকারুনা অফিরআউনা ওয়াহামানা ওয়ালাকাদ জাআহুম মূসা। অকারুনা কারুনের কাছে, অফিরআউনা ফেরাউনের কাছে, ওয়াহামানা হামানের কাছে, ওয়ালাকাদ জাআহুম তাদের নিকটে গিয়েছিল মূসা। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে পাঠালেন, বলেন তো তিনি কি জুলুমের মধ্যে আছেন নাকি ইহসান আদালতের মধ্যে আছেন? ইহসান আদালত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মূসা গিয়েছিল কারুনের কাছে, ফেরাউনের কাছে, হামানের কাছে, বিল বাইয়িনাতি, আমি যে তার কাছে বিধান পাঠিয়েছি সেই সুস্পষ্ট বিধান নিয়ে। কিন্তু তারা কি করলো? ফাস্তাকবারু, তারা অহংকার করলো, ফিল আরদি, জমিনের মধ্যে তারা অহংকার করলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি যাও ফেরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে, সে তাগুত, তার কাছে দাওয়াত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম মানতে গিয়ে তাদের কাছে যখন যাওয়া হইল, আপনারাই বলেন এই ফেরাউন কি, এই হামান, এরা কি? দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো পরিষ্কার করলেন। ওমা কানু সাবিকিন, কিন্তু তারা কেউ যেহেতু আমার দেওয়া সত্য বাণী গ্রহণ করে নাই, তারা অহংকার করেছে, জমিনের মধ্যে অত্যাচার করেছে, তারা শাস্তি থেকে রক্ষা পায় নাই। কি ধরনের শাস্তি? এরপরে 40 নম্বর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকুল্লা আখাযনা বিযামবিহি, তাদের মধ্যে কেউকে তাদের প্রত্যেকে কি পাপের কারণে ধরা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। কেমন শাস্তি? ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কারো উপরে পাথরের বৃষ্টি দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। এটা হচ্ছে কোনো কোনো জালিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য। আচ্ছা বলেন তো কাবাঘর ভাঙতে আইছিল কে? বাদশাহ আব্রাহা। তারে কি ছোট ছোট পাথর পাখি এনে আল্লাহর হুকুমে ফেলে ধ্বংস হয়েছে কিনা? ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বলতেছে তাদের মধ্যে কারা? জালিমদের মধ্যে কাউকে আমি পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি। এরপরে বলছে অমিনহুম মান আকাস্তা আকাজহু, তাদের মধ্যে আরো কাউকে কাউকে আমি ধরেছি, ধরে কি করলাম? সয়হা, বিকট আওয়াজ, বজ্রধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে জালেমদের শাস্তি। অমিনহুম মান খাসাফনা বিহিল আর, তাদের মধ্যে কাউকে আমি জমিনের নিচে ধ্বংস করে তুলিয়ে দিয়েছি। আপনারা জানেন না লূত আলাইহিস সালামের ঘটনা? জমিনটাকে একবারে তলিয়ে দিয়েছে তাদের সহ, এই অত্যাচারী জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বলেন তো এখন যখনই মূসা, এরপরে আরেকটু রয়েছে অমিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে আরো কিছু জালেম ছিল যাদেরকে আমি শাস্তি স্বরূপ পানিতে চুবিয়ে মেরেছি। ঠিক কিনা? ফেরাউন যখন পানিতে পড়ল, সে কি
ঈমান আনার জন্য প্রস্তুত আছেন কিনা? যে আমি ঈমান আনলাম ওই রবের উপর, যেই রবের উপর মুসা ঈমান আনছে। হ্যাঁ, কত চালাক! সরাসরি বলে না যে আমি আল্লাহর উপর ঈমান আনছি। ওই মৃত্যুর মুহূর্তে জালিম অত্যাচার করতে করতে, নবী এবং নবীর অনুসারীদের উপর অত্যাচার করতে করতে শেষ মুহূর্তে সে মৃত্যু অবস্থায় তওবা করলে কি ভাই তওবা কবুল হবে? সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন আলেমদেরকে জুলুম করলেন, সারা জীবন অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসি দিলেন, বিভিন্ন কারণে অকারণে ন্যায় নিষ্ঠ দক্ষ দেশপ্রেমিক নাগরিকদেরকে, দেশপ্রেমিক অফিসারদেরকে আপনি মারবেন, এরপরে আপনি আল্লাহর কাছে তওবা করবেন। আপনি ভাবছেন হজ করলে আপনার পাপ মুক্ত হয়ে যাবে, আপনি তওবা করলে আপনার পাপ মুক্ত হয়ে যাবে। আপনি আগে মানুষ হিসেবে ঠিক হন, কি ঠিক কিনা? মানুষ হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে মনুষ্যত্ব, বিবেক। মনুষ্যত্ব থাকলে সে মানুষ। আগে মানুষ পরে ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে মানুষ বানাইছে, পরে ধর্ম দিচ্ছে। তো সুতরাং কোনো ব্যক্তির ভিতরে যদি ধর্ম না থাকে কিন্তু সে মানুষ, আর একটা মানুষের উপর দায়িত্ব থাকে, সেই ব্যক্তি কি অত্যাচার করতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন কত চমৎকার কথাবার্তা, ওমা কানাল্লাহু লিইউযলিমুহুম ওয়ালাকিন্না কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাদের উপর অত্যাচার করে নাই, তারা নিজেদের উপর নিজেরাই কি অত্যাচার করেছে। যখন মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে সাগরের পারে চলে গেল, আর চারদিক দিয়ে ফেরাউনের বাহিনী, তখন অনুসারীরা কি বলল? ইন্নাকা লামুদরাকুন, আমরা তো ঘেরাও হয়ে গেছি, আমাদের তো আর বাঁচার কোনো রাস্তা নেই, আমরা চারদিকে ঘেরাও। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো না, ইন্নামা ইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব রাস্তা আমাকে দেখাবেনই, আমাকে বিপদে ফেলবেন না। সুবহানাল্লাহ। শত বিপদ দেখার পরেও মুমিন কি পরাজয় বরণ করে না? কারণ মুমিনের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, এই কনফিডেন্স, নবীদের এই আত্মবিশ্বাস, নবীদের এই ঈমানের পাওয়ার দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার পরে রাস্তা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস এমনভাবে করেছেন, এখন সুটকি অবস্থায় পৃথিবীতে রেখে দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। জালিমদের উদাহরণ স্বরূপ তাদেরকে রেখে দিলেন। পরবর্তীতে আসি, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি করছে না? তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তাওহীদ এবং শিরক, ওনার সময়ে তাওহীদ এবং শিরক এই দুইটার দ্বন্দ্ব, নবীদের মধ্যে এই দুইটা দ্বন্দ্বই মূল থাকে, তাওহীদ এবং শিরক। নবীরা চায় তাওহীদ প্রতিষ্ঠা করতে, আর ইসলামের শত্রু যারা তারা চায় শিরককে প্রতিষ্ঠা করতে। এখন বলেন, ওই মুসা, ফেরাউন, হামান, কারণের মধ্যে যারা অত্যাচারী ছিল তারা সফল হয়েছে নাকি মুসা আলাইহিস সালাম সফল হয়েছে? তাহলে মুমিন সফল হয়েছে, মাজলুম ব্যক্তি সফল হয়েছে, আর জালেম যে ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মাজলুম ব্যক্তি ছিলেন, কারণ তার উপরে তার পিতা অত্যাচার করত, তার জাতিগোষ্ঠী অত্যাচার করত, তার সমাজ অত্যাচার করত, এমনকি নমরুদ সে অত্যাচার করত। অত্যাচার করতে করতে এক পর্যায়ে শিরককে দুনিয়া থেকে ভেঙে চুরে তুসমাস করে দেওয়ার পরও তারা অভিযোগ আনলো তাদের মূর্তি ভেঙে চুরে দিয়েছে। পরবর্তীতে আগুনে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনে কি ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়েছিলেন নাকি আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়েছিলেন? সফলতা দিয়েছিলেন। উনি মাজলুম ছিলেন, ওনার আর কোনো ব্যক্তি ছিল না ওনার সাথে। তাহলে এমন একজন মাজলুম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সাহায্য চেয়েছেন, অন্য কারো কাছে না। সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ইঙ্গিত করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আল্লাহ বললেন আমরা ডাক দিলাম আগুনকে, হে আগুন তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও। বারদাও ওয়া সালামান, বারদুন অর্থ হচ্ছে ঠান্ডা। এখন যদি শুধু বারদুন শব্দ ব্যবহার করা হয়তো তাহলে বরফ হয়ে যেত। বলেন তো বরফে কি সুখ আছে না কষ্ট? কষ্ট। ওয়া সালামান, ঠান্ডা হইবা ঠিক আছে, কিন্তু আরামদায়ক ঠান্ডা, এয়ার কন্ডিশন নাকি? সুবহানাল্লাহ, এর চেয়েও বেশি কিছু। এটা কোরআনের শব্দের পাণ্ডিত্যের, আরবি ভাষার উচ্চ শব্দ, মানে উচ্চ ভাষার একটি পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বালাগা ব্যবহার করলেন যে তুমি ঠান্ডা হও, তবে সালামান, শান্তিপূর্ণ ঠান্ডা হও আলা ইব্রাহিম, আমার নবীর উপর। সুতরাং শিরককে ধ্বংস করে তাওহীদের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন, এতে করে যত বড় জালিমই হোক। এবার আসি, আমি একটু শর্টকাটে যাচ্ছি কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আর আমাদের এলাকার মানুষ তো আজান শোনার পরে গোসল করে, বুঝেন না? রেডিও হয় আজান হয়। আপনি ঈদের দিন, জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন আপনার কি কাজ, যত কাজেই থাকুক আপনি 1 ঘন্টা আগে রেডি হতে পারেন না? আপনি মসজিদে একটু আগে আসতে পারেন না সপ্তাহে একবার? আবু জাহেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা দুইজনের মধ্যে গোপনে দাওয়াতি কাজ চলতেছিল। মক্কা জীবনে গোপনে দাওয়াতি কাজ চলতেছিল। তো এখানে দেখেন আবু জাহেলও, ওর আরেকটা নাম আছে, মূল নাম কি? আবুল হেকাম। উনি হচ্ছে জ্ঞানীর বাপ। তো উনি কিসের জ্ঞানী ছিল? কোরআনের আগে কি ছিল? ইঞ্জিলের পণ্ডিত ছিল সে, আবুল হেকাম। সে তার বাতিজার, যদিও সরাসরি চাচা বাতিজা না, এগুলো বের হচ্ছে, অত্যাচার করতে 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 ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদের পথ থেকে, একাত্মবাদীর পথ থেকে যখন ফেরাতে পারছেন না, সে গোপনে এসে কি বলতেছে দেখেন। এটা হাদিসে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কলা আবু জাহাল বলল, এই হাদিসটা আসছে আল লুলু আল মারজানের হাদিস নাম্বার 1782 নম্বর হাদিস। আবু জাহেল বলতেছে, কি বলতেছে দেখেন, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা, মুহাম্মদ যা নিয়ে আসছে এটা যদি সত্য হয়ে থাকে, তোমার কাছ থেকে সে যেটা নিয়ে আসতে বলতেছে এটা যদি সত্য হয়ে থাকে, ফাআমতির আলাইনা হিজারান, তারা আমাদের উপর পাথরের বৃষ্টি দেন, অর্থাৎ আমাদেরকে ধ্বংস করেন। বলেন তো, এক অর্থে আবু জাহেলের নিয়ত কি খারাপ না ভালো? ভালো, সে যাচাই করতেছে। আর আমাদের সমাজে মুসলমান নামে কলঙ্ক, রাষ্ট্রপ্রধান নামে কলঙ্ক, সমাজপতির নামে কলঙ্ক, চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন এই সমস্ত দায়িত্বশীলের নামে কলঙ্ক, তারা মানুষের উপরে আবু জাহেলের চেয়ে বেশি নষ্ট হয়ে গেছে, কি ঠিক কিনা? পরিচয় দিচ্ছে মুসলিম। হু আর দ্য মুসলিম? ফর দ্য মুসলিম। মুসলিমটা কে? উই নো দ্যাট মুসলিম ইজ এ পারসন হু ইজ টোটালি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্পূর্ণ কি আত্মসমর্পণ করে, সে তো মুসলিম। আর আপনি মুসলিম হয়ে জনগণের মাল খান, মুসলিম হয়ে গলার সিদ্ধা ধরেন, মুসলিম হয়ে মানুষদেরকে অন্যায়ভাবে আপনার মামলা করেন, হামলা করেন, গুম করেন, এই সমস্ত কি? এগুলো কি? এগুলো তো মুসলমানের চরিত্র না। আবু জাহেলের চেয়েও খারাপ। আবু জাহেল বলতেছে, দেখেন সে সত্য তালাশ করতেছে যে হ্যাঁ আল্লাহ মুহাম্মদ যা নিয়ে আসতে বলতেছে এটা যদি সত্যি পাঠিয়ে থাকেন তাহলে আমাদের উপর পাথরের বৃষ্টি দেন, আমাদেরকে ধ্বংস করেন, মিনাস সামা আও, অথবা ইতিনা বিআযাবিন আলিম, কঠিন শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের এই কথার উত্তরে কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা আনফালের 32 নম্বর আয়াত। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম
আল্লাহ কি এমন? আল্লাহ তো এমন হতে পারেন না। যেই সমাজে আপনি বসবাস করতেছেন, আপনাকে রেখে তাদের উপর আযাব দেব, সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল পাথরের বৃষ্টি কামনা করতেছে যে আমাদেরকে ধ্বংস করেন, আমরা যদি অন্যায় পথে থাকি, মুহাম্মদ যদি ন্যায় পথে থাকে, তাহলে আমাদেরকে পাথর দিয়ে ধ্বংস। পাথর নামলে বলেন তো, বৃষ্টি পড়লে কি মুসলমান, কাফের, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান বুঝে নামে নাকি? তাহলে আযাব, আসমানি আযাব আসলে ভালো আর মন্দ বুঝে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন না যেই সমাজে আপনি আছেন ওই সমাজে শাস্তি পাঠাবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখুন আসহাবে উখদুদ। আসহাবে উখদুদের ঘটনাটা একবারে সংক্ষেপে বলবো যে আসহাবে উখদুদ কারা? গর্ত করে করে সূরা বুরুজ 4 থেকে 9 নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন, আমি সংক্ষেপে বলতেছি। আসহাবে বুরুজের মধ্যে দেখুন এমন একটা অবস্থা, তারা গর্ত করে করে যারা তাওহীদের কথা বলতো, ঈমান আনতো, তাদেরকে গর্ত করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। গর্ত দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো, বিভিন্ন অত্যাচার করতো। কেন? তাওহীদের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ নাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনাটাই তাদের অপরাধ। এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। এই জন্য তারা কি করতেছে? এই গর্ত করে তাদেরকে হত্যা করছে, অত্যাচার করছে। এখন বলেন তো, ইসলাম আছে না নাই? এত অত্যাচার করার পরে ইসলাম কি ধ্বংস হয়ে গেছে? না, ধ্বংস হয়ে যায় নাই। বাংলাদেশের অন্যতম যত নেতা খেতা ছিল, এর মধ্যে শেখ হাসিনার পুত্র যে জয়, সে বলেছিল যে বাংলাদেশে কিভাবে মাদ্রাসা থাকে এবং বুরকা থাকে এটা আমি দেখে দিব। আল্লাহ কারে দেখলেন? কথা বলেন না কেন? আল্লাহ কাকে দেখলেন? জালেমরে দেখলেন নাকি মাজলুমরে দেখলেন? মাজলুমের প্রতি রহমত করলেন, জালেমকে কি করলেন? বিতাড়িত করে দিলেন।